আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের স্কুল সেকশনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত আলোচনায় অনুশীলনী 5.5-এর উপর আলোচনা করব। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং বাসা অবস্থান থেকে তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আমরাও আশা করি তোমাদের দোয়ায় ভালো আছি। যাক, আমরা আজকে নবম শ্রেণীর সিলেবাস অনুসারে আমরা 5.5-এর উপর আলোচনা করব। 5.5, এই 5 তোমরা বই এবং খাতা নিয়ে, আশা করি তোমরা বই এবং খাতা নিয়ে উপস্থিত আছো। যারা লাইভে আছো তারা আমাকে একটু মেসেজ করো যে আমার শব্দ শোনা যাচ্ছে কিনা কিংবা লেখা দেখা যাচ্ছে কিনা, এই লেখাটা বোঝা যায় কিনা একটু মেসেজ করো, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। একটু মেসেজ করো, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। হ্যাঁ, ফজল রাব্বি ফরিদ, একটু মেসেজ করো যে লেখা দেখা যাচ্ছে কিনা। ওকে, আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 5.5, এটা দ্বিঘাত সমীকরণের সহদ্বিঘাত সমীকরণের ব্যবহার নিয়ে আলোচনা। অর্থাৎ তোমরা পূর্বের শ্রেণীগুলোতে এই অঙ্ক করেছ যে বাস্তবিক সমস্যা নিয়ে আলোচনা, গাণিতিক সমস্যা। অনুশীলনী 5.5 112 পেজে তোমরা যাও। আমরা 1 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। এখানে আমরা অঙ্ক শুরু করার আগে তোমাদেরকে একটু ইনস্ট্রাকশন দিচ্ছি। এখানে উদাহরণে এই কয়েকটা অঙ্ক আছে। উদাহরণ 24, 25, 26, এই তিনটে অঙ্ক থেকে 25 এবং 24 এবং 26 নম্বর অঙ্ক। এখানে যে উদাহরণের 3টি অঙ্ক আছে, 3টি অঙ্ক তোমরা করা আছে, তোমরা প্র্যাকটিস করে নিবে। যদি তোমরা না পারো বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা পরবর্তী ক্লাসে আবার এটা করে নেব। তাহলে আমরা এখন অনুশীলনী চলে যাচ্ছি। অনুশীলনী 5.5 1 নাম্বার। এক নাম্বার বলছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 481 বর্গমিটার। ওই দুটি বর্গক্ষেত্রের দুই বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গমিটার। বর্গক্ষেত্র দুটির প্রত্যেক বাহুর পরিমাণ কত? তাহলে দুটি বর্গক্ষেত্র আছে, আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু পরস্পর সমান। তাহলে এখানে দুটি বর্গক্ষেত্র আছে, দুটি বর্গক্ষেত্রের দুইটা বাহু আছে। তাহলে আমরা মনে করি প্রথম বর্গক্ষেত্রের এক বাহু, x মিটার। প্রথম বর্গক্ষেত্রের এক বাহু x মিটার, দ্বিতীয় বর্গক্ষেত্রের এক বাহু y মিটার। তাইলে আমরা প্রথম বর্গক্ষেত্রের এক বাহু নিলাম x মিটার, দ্বিতীয় বর্গক্ষেত্রের এক বাহু নিলাম y মিটার। তা আমরা এখানে একটাকে আমরা বড় হিসাবে যেখানে আমরা লিখে রাখি x গ্রেটার দেন y, অর্থাৎ আমরা প্রথমটা আমরা বড় নিলাম, দ্বিতীয়টা ছোট নিলাম। এখন বলছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তোমরা জানো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার। তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত? বাহু স্কয়ার মানে x স্কয়ার। দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত? বাহু স্কয়ার মানে y স্কয়ার। তাহলে আমরা লিখব প্রথম শর্ত মতে কি আছে? বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? x স্কয়ার। দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? প্লাস y স্কয়ার সমান 481। তাহলে আমরা পেলাম কি
একটা প্রথম শর্তে আমরা পেলাম এটা হলো প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হলো দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হলো কি সমষ্টি। তাহলে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কত? 481। এটা আমরা 1 নম্বর সমীকরণ আকারে রাখলাম। এবার আসো দ্বিতীয় শর্ত মতে কি আছে। দ্বিতীয় শর্ত মতে কি বলছে? ওই বর্গক্ষেত্রের বাহু দুটি দ্বারা, ওই বর্গক্ষেত্র মানে কোনটা? প্রথম বর্গক্ষেত্র এবং দ্বিতীয় বর্গক্ষেত্র, এই দুটি বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই দুটি বর্গক্ষেত্র বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ওই প্রথম বর্গক্ষেত্রকে যদি আমরা দৈর্ঘ্য ধরি, দ্বিতীয় বর্গক্ষেত্রে যদি প্রস্থ ধরি, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দ্বিতীয় শর্ত মতে x * y, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কত হবে? 240। তাহলে আমরা দুইটি সমীকরণ পেয়ে গেলাম। দুইটি সমীকরণকে আমরা সমাধান করে আমরা x এবং y এর মান নির্ণয় করব। দুটি সমীকরণ পেলাম, দুটি সমীকরণ থেকে আমরা x এবং y এর মান নির্ণয় করব, কারণ আমাদের x এবং y এর মান এখানে আমাদের প্রয়োজন। আমাদের চাওয়া কি? দুই, অর্থাৎ বর্গক্ষেত্র দুটির বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্র দুটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহু মানে একটা x একটা y, এই দুটির মান বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এই দুটি সমীকরণ থেকে এখন আমরা লিখব 1 নং হতে পাই। 1 নং কি দেওয়া আছে? এটা x² + y² সমান 481, বা এটাকে যদি আমরা প্লাস a² + b² সূত্র করি, a + b² - 2ab সমান 481, বা x + y² - 2 ইনটু এখানে x y এর মান, এই মানটা আমরা বসাবো 240 সমান 481, বা x + y² সমান 481। এখানে 240 2 আর 2 দ্বারা গুণ করে হবে 480। তাহলে এটা ছিল মাইনাস, এই পাশে গেলে হবে প্লাস 480, বা x + y² সমান, এটা হয় কত? 961, বা x + y সমান হবে √961। 961 কে বর্গ করলে আমাদের আসবে কত? √961 31। সুতরাং x + y সমান 31। এটা আমাদের 3 নম্বর সমীকরণ। এটা আমাদের 3 নম্বর সমীকরণ। শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস এখানে খেয়াল করতে হবে যে এখানে আমরা যেহেতু বর্গমূল করেছি, কিন্তু আমরা এখানে প্লাস মাইনাস দেওয়ার কথা ছিল, কিন্তু দিই নাই কেন? কারণ আমাদের এটা প্রত্যেকটা এক একটা কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি কখনো মাইনাস হয় না, এই জন্য আমরা এখানে প্লাসটাই ব্যবহার করেছি। তাহলে এটা হলো 3 নম্বর সমীকরণ। আবার যদি আমরা এই সূত্র যদি আবার আমরা ব্যবহার করি, আবার x² + y² সমান 481। এখানে দেখো আমরা এখানে a² + b² এর সূত্র আমরা দুইটা জানি, অনুসিদ্ধান্ত আমরা দুইটা জানি। একটা হলো a + b² - 2ab, আর এটা হলো a - b² + 2ab। এখন আমরা প্লাসটা ব্যবহার করেছি, এখন আমরা মাইনাসটা ব্যবহার করব। a - b² + 2ab সমান 481। একই পদ্ধতি, সেম পদ্ধতি, x - y² প্লাস 2 ইনটু x y এর মান কত? 240 সমান 481, বা x - y² সমান 481। এটা ছিল প্লাস, এর পাশে গেলে হবে 480। আমরা এই পাশে চলে আসি।
বা x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 1 বা x মাইনাস ওয়াই হোল স্কোয়ার x মাইনাস ওয়াই সমান √1। এখানে একটা জিনিস দেখো, আমরা এখানে শর্ত দিয়েছিলাম এক্সটা বড় ওয়াইটা ছোট। এইটার এক্স থেকে ওয়াই যদি বড় হয়, বড়টা থেকে ছোটটা যদি বিয়োগ হয়, তাহলে এটা কখনো মাইনাস হয় না। এই জন্য আমাদের এখানেও প্লাস মাইনাসের প্রয়োজন নেই, শুধু মাইনাস হবে, প্লাস হবে শুধু এক্স মাইনাস ওয়াই সমান 1। এটা আমাদের 4 নম্বর সমীকরণ। তাহলে আমরা 3 নম্বর সমীকরণে পেলাম এক্স প্লাস ওয়াই সমান 31, 4 নম্বর সমীকরণে পেলাম এক্স মাইনাস ওয়াই সমান 1। এখন আমরা 3 নম্বর এবং 4 নম্বর যোগ করব এবং বিয়োগ করব। এখন 3 ও 4 নং সমীকরণ যোগ করে পাই কি পাই? 3 নং সমীকরণের বাম পক্ষ হলো x প্লাস ওয়াই, 4 নং সমীকরণের বাম পক্ষ হলো x মাইনাস ওয়াই সমান 3 নং সমীকরণের ডান পক্ষ 31, 4 নং সমীকরণের ডান পক্ষ 1 বা y y কাটা যায় থাকে 2x সমান 31 একে 32 বা x সমান 32/2, সুতরাং x সমান 16। তাহলে আমরা x সমান কত পেলাম? 16 পেলাম। এখন x এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমরা কার মান পাই? y এর মান পাই। x এর মান কোথায় বসাবো? 3 নং এ বসাই। 3 নং সমীকরণে বসিয়ে পাই x এর মান কত নম্বর বসাচ্ছি? 3 নং সমীকরণে, যে এটা হলো 3 নং, তাহলে পাই কত? 16 প্লাস y সমান সমান 31 বা y সমান 31 মাইনাস 16, সুতরাং y সমান 31 থেকে 16 করে থাকে 15। তাহলে আমরা x এর মান পেলাম 16, y এর মান পেলাম 15। তাহলে আমাদের এইটাই তো চাওয়া। সুতরাং বর্গক্ষেত্র দুটির প্রত্যেক বাহুর পরিমাণ, তাহলে আমরা লিখব কি? সুতরাং বর্গক্ষেত্র দুটির প্রত্যেক বাহুর পরিমাণ 16 মিটার, কত হলো 15 মিটার। 16 মিটার এবং 15 মিটার, এটা আমাদের উত্তর। শিক্ষার্থীরা, তোমরা শেষ অংশটা তোমরা একটু তুলে নাও। আশা করি তোমরা লিখে ফেলেছ। আমরা একটু পরবর্তী অঙ্কে যাই। তোমাদের এখানে 2 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, 2 নম্বর অঙ্কের সেম এজ 1 নম্বর অঙ্কের মতো, এই জন্য তোমরা বাছাই করবে। 2 নম্বর অঙ্ক এবং 1 নম্বর অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা লাইভে আছো তারা অবশ্যই তোমাদের পরিচয় দেওয়ার সময় নাম, রোল নাম্বার, শ্রেণী অবশ্যই লিখবে। এবার আমরা 3 নম্বর অঙ্কে যাব। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 মিটার, ইহার বাহুদ্বয়ের যোগফল ও বিয়োগফলের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বাহুদ্বয় দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 28 বর্গমিটার হলে প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা যাহা চাওয়া তাহাই ধরব। এখানে চাওয়া কি?
প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয়। প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয়। তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ ধরব। দৈর্ঘ্য এবং প্রস্থ ধরব। তিন নাম্বার, তাহলে মনে করি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, দৈর্ঘ্য হলো x মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ y মিটার। দৈর্ঘ্য হলো x মিটার, প্রস্থ হলো y মিটার। এখন প্রথম শর্তে কি বলছে? প্রথম শর্ত মতে, প্রথম শর্তে কি বলছে? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য সূত্র কি আমরা জানি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হলো x প্লাস প্রস্থ হলো y সমান হলো 10। এটা হলো কি প্রথম শর্ত মতে কর্ণের দৈর্ঘ্য। প্রথম শর্ত মতে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 2 ইন্টু কর্ণের দৈর্ঘ্য তো এটা না, কর্ণের দৈর্ঘ্য কি? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান সমান 10। এটা হলো কর্ণের দৈর্ঘ্য। রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান 10। বা এটাকে যদি আমরা বর্গ করি, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 100। এটা এক নম্বর সমীকরণ নিলাম। এটা আমরা কিভাবে করলাম? উভয় পক্ষকে বর্গ করে এক নম্বর সমীকরণে গেলাম। এবার আসো দ্বিতীয় শর্তে কি বলছে? ইহার বাহুদ্বয়ের যোগফল। বাহুদ্বয়ের যোগফল। যোগফল কি? বাহু হলো একটা হলো x, একটা হলো y। তাহলে x এবং y এর যোগফল কি? x প্লাস y। তাহলে বাহুদ্বয়ের যোগফল আর বিয়োগফলের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বাহু দ্বারা, তাহলে যোগফল হলো x প্লাস y, বিয়োগফল হলো x মাইনাস y। একটা হলো বাহু হলো x প্লাস y, একটা বাহু হলো x মাইনাস y। এই দুইটা বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 28 বর্গ মিটার। দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্ত মতে কি? x প্লাস y একটা বাহু, আবার x মাইনাস y সমান কত? 28 বর্গ মিটার। 28। তাহলে এটাকে যদি আমরা a প্লাস b, a মাইনাস b যদি করি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 28 বর্গ মিটার। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা একটা সমীকরণ পেলাম x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 100, আর একটা পেলাম x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 28। এখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি যোগ করি, 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই 1 নং এর বাম পক্ষ x স্কয়ার প্লাস y স্কয়ার, 2 নং এর বাম পক্ষ x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 1 নং এর ডান পক্ষ 100, 2 নং এর ডান পক্ষ প্লাস 28। তাহলে এখানে প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার কাটা, তাহলে আর কত থাকে? প্লাস 2x স্কয়ার সমান 128। 2x স্কয়ার সমান 100, বা x স্কয়ার সমান 128/2, বা
এক্স স্কয়ার সমান 64 বা এক্স সমান √64, সুতরাং এক্স সমান 18 64 8। এখানে শিক্ষার্থীরা এখানেও দেখো আমি প্লাস মাইনাস ব্যবহার করি নাই, কারণ এটা দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হবে না, এই জন্য এখানে প্লাস মাইনাসটা হবে না, শুধু প্লাসটাই ব্যবহার হবে। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম কত 8। এই এক্স এর মান তাহলে এক্সটাকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 মিটার, দৈর্ঘ্য 8 মিটার। তাহলে আমরা এখন এই এক্স এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই, আমরা কি পাই? 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই কি পাই? 1 নং সমীকরণ কোথায় আছে? 1 নং সমীকরণ আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 100। এখানে এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো? 8। তাহলে বসাবো কি? 8 স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 100। 8 স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 100। 8 স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 100 বা 8 স্কয়ার মানে 18 64 প্লাস ওয়াই স্কয়ার সমান 100 বা ওয়াই স্কয়ার সমান 100 মাইনাস 64 বা ওয়াই স্কয়ার সমান 100 থেকে 64 কেটে থাকে 36 বা ওয়াই সমান √36, সুতরাং ওয়াই সমান 6। এখানে সকল ক্ষেত্রে দেখো এখানেও প্লাস মাইনাস ব্যবহার করা হয়, শুধু প্লাস ব্যবহার করা হয়েছে। এখানেও প্লাস মাইনাস ব্যবহার করা হয়, শুধু প্লাস ব্যবহার করা হয়েছে। কেন? আমরা জানি দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই সবগুলোই কি দূরত্ব, এগুলো কখনো মাইনাস হয় ঋণাত্মক হবে না, এই জন্য আমরা সবসময় এটা আমরা প্লাসে ব্যবহার করব। তাহলে আমরা এক্স এর মান পেলাম 8, ওয়াই এর মান পেলাম 6। এক্সটা কে ছিল? এক্সটা ছিল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং ওয়াইটা কে ছিল? ওয়াইটা কি ছিল? আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে সুতরাং দেখতে পারি, সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 6 মিটার। আনসার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 6 মিটার। হ্যাঁ, তোমরা দ্রুত তুলে নাও। হ্যাঁ শিক্ষার্থীরা, 4 নাম্বার প্রশ্ন ঠিক সেম এস 3 নাম্বার, 4 নাম্বারটা 3 নাম্বারের মতো, এই জন্য আমরা 4 নাম্বারটা তোমাদের হোমওয়ার্কের জন্য রেখে দিলাম। আমরা এখন যাব 5 নাম্বারে। এবারে যাবো আমরা 5 নাম্বারে। 5 নাম্বার অঙ্কটা একটু ইম্পর্টেন্ট। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, একই অঙ্ক, ধারাবাহিক অঙ্ক কিন্তু একই। আমাদের অঙ্কের ধারাবাহিকতা কিন্তু এখানে অধিকাংশ অঙ্কের ধারাবাহিকতা কিন্তু সেম। তোমরা যদি একটা অঙ্ক ভালোভাবে যদি ভালো আয়ত্ত করতে পারো, আমার মনে হয় সবগুলো অঙ্ক তোমরা করতে পারবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, মনে করি একই রকম নিয়ম। মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ y মিটার। তাহলে প্রথম শর্ত মতে
প্রথম শর্ত মতে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল সমান, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ এক্স ওয়াই সমান 24, এটা প্রথম শর্ত মতে পেলাম। তারপরে দ্বিতীয় শর্ত মতে কি বলছে, অপর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার ও 1 মিটার বেশি। অপর একটি দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্ত হলো কি, দ্বিতীয় শর্ত মতে কি, প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য হলো 4 মিটার বেশি, প্রস্থ হলো 1 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্য কত ছিল, এখানে x ছিল, তাহলে x + 4 * y + 1 সমান কত, ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে 50। বুঝতে পারছো? প্রথম ক্ষেত্রফল প্রথমটা থেকে দৈর্ঘ্য হবে 4 মিটার বেশি, প্রস্থ হবে 1 মিটার বেশি, আর ক্ষেত্রফল হবে 50। এখন আমরা এটাতে গুণ করে এটা সমীকরণ বের করব। x এ y গুণ করলে x বা xy, x এর সাথে 1 যোগ গুণ করলে x, 4 এর সাথে y গুণ করলে 4y, 4 এর সাথে 1 গুণ করলে হবে 4 সমান 50। এখন এখানে xy এর মানটা, xy এর মানটা এখানে 24 বসাই দিই, 24 + x + 4y + 4 সমান 50, বা x + 4y সমান 50। এখানে 24 আর 4 কত, 28, 50 - 28, বা x সমান 50 থেকে 28 দিলে 22 - 4y। এটা হলো 2 নম্বর সমীকরণ। এই x এর মানটা আমরা 1 নং এ যদি বসাই দিই তাহলে কি পাই, এখন 2 দ্বারা 1 হতে পায়, 2 দ্বারা, অর্থাৎ এইটা ব্যবহার করব, 1 নম্বর আমরা স্থাপন করব। তাহলে 2 এর মানটা 1 নম্বর বসালে x এর পরিবর্তে বসাবো 22 - 4y, 22 - 4y ইনটু y সমান 24, বা y দ্বারা যদি 22 কে গুণ করো, 22y - 4y স্কয়ার, 24 টা এই পাশে আনলে -24 সমান 0। এখন এটা যদি আমরা মাইনাস দ্বারা যদি গুণ করি, যদি এটাকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি পাই, -2 দ্বারা যদি ভাগ করি, কত দ্বারা, -2 দ্বারা যদি ভাগ করি তাহলে এটা হয় 2y স্কয়ার। এটা যদি -2 দ্বারা ভাগ করি এটা হবে -11y, তারপর এটা -2 দ্বারা ভাগ করলে হবে +12 সমান 0। এখন আমরা এটাকে মিডল টার্ম করে 12 দুগুণা 24, 24 কে যদি ভাঙি 2, 12, 2, 6, 2, 3, তাহলে কত হয়, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, এখানে পাই 8, এখানে 3, বা 2y স্কয়ার -8y -3y + 12 সমান 0, বা 2y কমন নিলে থাকে y - 4, আর এখানে যদি 3 কমন, -3 কমন, y - 4 সমান 0, বা y - 4 ইনটু 2y - 3 সমান 0। এখন আমরা এখানে দেখো দুটো উৎপাদকের গুণফল 0, সুতরাং y - 4 সমান 0, অথবা 2y - 3 সমান 0, বা y সমান 4, 2y সমান 3, y সমান 3/2। তাহলে আমরা একটা y এর মান পেলাম কত, y এর মান পেলাম 4 একটা পেলাম, আর একটা y এর মান পেলাম কত, 3/2। ওয়াইটা কে ছিল, ওয়াইটা ছিল প্রস্থ, ওয়াইটা ছিল কি, প্রস্থ। তাহলে আমরা একটা প্রস্থ পেলাম 4, আর দৈর্ঘ্য পেলাম, আরেকটা প্রস্থ পেলাম কত, 3/2। যখন
y সমান 4, y সমান 4 আমরা যদি 2 নম্বরে বসাই দিই, এটা ছিল 2 নম্বরে, তোমরা দেখো 2 নম্বর সমীকরণে y সমান 4, তাই 2 নং হতে পাই। 2 নম্বর ছিল কি x সমান 22 মাইনাস 4 ইন্টু y এর মান 4, তাহলে কত হয় সমান সমান 22 মাইনাস 16 সমান সমান কত 6। তাহলে যখন y এর মান 4 তখন x এর মান কত 6। তাহলে যখন y এর মান 4 তখন যখন প্রস্থ 4 দৈর্ঘ্য, আবার y সমান 3/2 হলে 2 হতে পাই, 2 হতে কি পাই x সমান 22 মাইনাস 4 ইন্টু 3/2 সমান সমান 22 মাইনাস 6 সমান 16। তাহলে y সমান যখন 3/2 তখন x সমান হলো কত 16। সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত কত, একটা হলো 6 মিটার অথবা 16 মিটার, আর প্রস্থ কত, প্রস্থ একটা পাইছি 4 মিটার অথবা 3/2 মিটার। এটা হলো আমাদের উত্তর। তো শিক্ষার্থীরা তোমরা একটু দ্রুত তুলে নাও, মোবাইলে ডিস্টার্ব করছে। আমরা তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে এই অনুশীলনী 5.5 5.5 2, 4, 6 নং এবং উদাহরণ 24-26, উদাহরণ 24-26 এটা তোমরা হোমওয়ার্ক করবে, আর এই অঙ্ক যেগুলো আমরা করলাম সেগুলো প্র্যাকটিস করবে। আশা করি আমরা পরবর্তী ক্লাসে বাকি অঙ্ক নিয়ে আলোচনা করব, তোমরা অবশ্যই উপস্থিত থাকবে। আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।